হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চটপট আপডেট। তোমাদের সাথে আমি রক্তিম। তো আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 15th আগস্টের একটা মেগা ক্ল্যাশ নিয়ে। সেটা হচ্ছে অক্ষয় কুমারের মুভি খেল খেল মে এবং স্ত্রী 2 এবং তার সাথে রয়েছে জন আব্রাহামের ভেদা। এবং এই তিনটি মুভির মধ্যে যে ক্ল্যাশটি হচ্ছে সেটাকে ঠিক ক্ল্যাশ খুব একটা বলা যায় না, তবে আমি বলবো যে ভেদার এই মুহূর্তে প্রমোশন যেরকমভাবে হয়েছে খুবই খারাপ অবস্থা। মানে এই মুভিটা নিয়ে হাইপ বলতে গেলে একদমই নেই। খেল খেল মে মুভিটাতে যেহেতু আবার অনেক বছর বাদে সেই অক্ষয় কুমার এবং ফারদিন খানকে আমরা আবার একসাথে দেখতে পাচ্ছি, তো সেটা নিয়ে লোকের মধ্যে একটা উত্তেজনা আমরা দেখা যাচ্ছে। তো সেটা নিয়ে একটু লোকের মধ্যে একটু মানে আগ্রহ বেড়েছে মুভিটা দেখার। এবং অক্ষয় কুমারের যেহেতু কমেডি জনারটা খুব ভালো গেছিলো একসময় এবং কমেডি সম্পর্কে তেনার টাইমিংটা দারুণ, তো সেক্ষেত্রে এই মুভিটা নিয়ে একটু লোকে আশাবাদী যে আবার অনেক দিন পরে কমেডি মুভিতে অক্ষয় কুমার ফিরেছেন। তো দেখা যাক মুভিটা কেমন হয়। আর স্ত্রী 2 নিয়ে তো কিছু বলারই নেই, মানে স্ত্রী 2 নিয়ে একেবারে হাইপ একদম আকাশ ছোঁয়া। এই মুভিটা রীতিমতো বুকমাই শোতে এখনই ট্রেন্ডিংয়ে চলছে। মানে আপনাকে সার্চও করতে হবে না, আপনি জাস্ট ওখানে গিয়ে ST লিখবেন, আপনার কাছে স্ত্রী 2 চলে আসছে। তো আপাতত বলতে গেলে সব রকম দিক থেকে ভাবতে গেলে স্ত্রী 2 মুভিটাই এখনও সব থেকে বেশি এগিয়ে আছে বাকি দুটো মুভির চাইতে। এবার দেখা যাক ক্ল্যাশটা কীরকম হয়। তবে এটাকে ঠিক ক্ল্যাশ বলা চলে না, যেহেতু তিনটে মুভি একসাথে আসছে, তাই আমার মনে হলো এটা নিয়ে কিছু একটা কথা বলা দরকার, তাই বললাম তোমাদেরকে। এবং সবাই জানোই যেহেতু ডেডপুল অ্যান্ড উলভারিন মুভিটা দারুণ মুভি হয়েছে সত্যি কথা বলতে এখনও পর্যন্ত। তো মুভিটা 26 তারিখ আমাদের ইন্ডিয়াতে রিলিজ করবে। তো আমার মনে হয় না যে অক্ষয় কুমারের মুভিটা এবং ভেদা মুভিটা খুব একটা বেশি কিছু করতে পারবে বলে। তবে স্ত্রী 2 মুভিটা বক্স অফিসে ভালো ফল করবে এটা আমরা সবাই আশা করে রয়েছি। তো দেখা যাক কী হয়। তো তোমরা কমেন্ট করে জানাও তোমরা কোন মুভিটা দেখার জন্য বেশি এক্সাইটেড। সঙ্গে থাকো। টাটা, বাই বাই।